আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন তোমাদেরকে যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কাহার ইবাদত করিও না। আল্লাহ ব্যতীত তোমরা কাহার ইবাদত করিও না। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কারোর ইবাদত করিও না। যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের হুকুম করেছেন, সর্বপ্রথম এই হুকুমটাই করেছেন তোমরা এক আল্লাহ ছাড়া কারোর ইবাদত করিও না, আল্লাহর মতো কাউকে মনে করিও না। রিজিক দাতা আল্লাহ ছাড়া কাউকে মনে করিও না, হায়াত দাতা আল্লাহ ছাড়া কাউকে মনে করিও না। বাক্যের পরিবর্তন তোমার কেউ করতে পারবে না যদি আল্লাহ রাব্বুল আলামিন না করেন। এর জন্য আল্লাহ বললেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো। সেই আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না। আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো মাখলুকের ইবাদত করার কোনো সুযোগ নেই। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন। তারপরে বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, প্রত্যেকটা সন্তান তার পিতা মাতার প্রতি সদয় ব্যবহার করার কথা বলেছেন। কি বলেছেন? পিতা মাতার প্রতি তার সদয় ব্যবহার করার কথা বলেছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান করার কথা বলেছেন, তাদের প্রতি দয়া করার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি তোমাদের সম্মুখে কেউ অথবা উভয় বৃদ্ধ অবস্থায় বসে পিতা মাতার মধ্যে যদি মায়াবুলুন্নাকা ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। যদি তোমাদের পিতা মাতার মধ্যে একজনকে যদি তোমরা জীবিত পাও কিংবা দুইজনকে যদি তোমরা পাও, যদি তারা বার্ধক্য অবস্থায় তোমাদের সামনে পৌঁছে যায়, তাহলে তোমরা তাদের সাথে ইহসান, তাদের প্রতি তোমরা ইহসান করিও, তাদের প্রতি তোমরা সদয় ব্যবহার করিও। তোমরা তাদের সাথে শব্দটিও বলিও না। আমাদের দেশে আমরা তো সবাই মা বাবার সন্তান। আমরা কি কথা বলেন সবাই? আমরা সবাই কি আমার আপনার মা বাবা আছে না? আমরা সবাই কি মা বাবার সন্তান। যেহেতু আমরা মা বাবার সন্তান, আমরা যদি শুধুমাত্র ওয়াজে শুনে যাই আর মা বাবার প্রতি যে ইহসান করার কথা বলা হয়েছে, সেই ইহসানটা যদি আমরা না বুঝি, তাহলে আমাদের হক সন্তান হিসাবে আমরা আদায় করতে পারলাম না। মা বাবা যদি কথা বলে, সন্তান হিসাবে মা বাবার কথাটা মাথা গুজাইয়া মা বাবার কথাটা শুনতে হবে। কিছু সন্তান আছে যারা গাদ্দার, দেখা গেছে মা এবং বাবার সামনে উঁচু গলায় কথা বলে। এরকম ডাকাত সমাজে আছে কিনা? কথা বলে না। এই কথা আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে তোমার পিতামাতার সাথে শব্দটিও ব্যবহার করিও না। মা যদি সন্তানকে কোনো বিষয় নির্দেশ দেয়, মা তার মেয়েকে সবসময় বেশি ঘরের মধ্যে তার মায়ের আদর্শ শিক্ষাটা তার মা সন্তানকে বেশি দেয়। বাবা সন্তানকে তার আদর্শটা বেশি শিক্ষা দিতে পারে না। তার কারণ হচ্ছে বাবা বিভিন্ন সময় ঘরের বাহিরে থাকে। কি বলে? বাবা কোথায় থাকে? ঘরের বাহিরে থাকে, মাঠে থাকে, হাটে থাকে, বাজার থাকে, ব্যবসা বাণিজ্য, মেল ফ্যাক্টরি, কলকারখানায় থাকে। বাবা কিন্তু সন্তানকে আদর্শ শিক্ষার দিক থেকে মায়ের কাছ থেকে পেছনে। কারণ সকালবেলায় অনেক সন্তান আছে, ঘুম থেকে উঠে সন্তানেরা বাবার চেহারা দেখে না। বাবা ডিউটিতে চলে যায়, চাকরিতে চলে যায়, ব্যবসাতে চলে যায়। প্রত্যেকটা বাবা জীবিকা নির্বাহ করার জন্য বাবা তার 24 ঘন্টা তার সন্তানকে কিভাবে লালন পালন করবে, কিভাবে ভালো রাখবে, কিভাবে ভালো মানের খাবার খাওয়াবে, এই চিন্তায়
বাবা 24 ঘন্টা কি থাকে ঘরের বাহিরে থাকার চেষ্টা করে, আর মা তার সংসারের ভিতরে, ঘরের ভিতরে, কুটিরের ভিতরে 24 ঘন্টা সন্তান কিভাবে ভালো থাকবে, সন্তানের স্বাস্থ্যটা কিভাবে সুস্থ থাকবে, কোন কোন আইটেমের খাবার আমার সন্তানটা পছন্দ করে, এটার খবর কে জানে বেশি? কেউ কথা বলেন না। সন্তানের খবরটা মাই বেশি জানে। কিন্তু দেখা গেছে আজকে আমাদের দেশে হাজার হাজার সন্তান মা এবং বাবা বিরোধিতা করতেছে, মা এবং বাবা অবাধ্য হচ্ছে। তার কারণ হচ্ছে মা সন্তানকে লালন পালন করতেছে, সন্তানকে যে আদর্শ শিক্ষা দেওয়ার কথা ছিল সেই শিক্ষা থেকে মা এবং বাবা বঞ্চিত থাকার কারণে সন্তানগুলো হয়তো বা বেড়ে উঠতেছে, কিন্তু অধিকাংশ সন্তানে কি বেপরোয়া এবং মা এবং বাবার অবাধ্য সন্তান। নাউজুবিল্লাহ বলেন, কি বলেন? অধিকাংশ সন্তানে কি মা এবং বাবা অবাধ্য। মেয়েকে যদি মা একটা কাজের অর্ডার দেয় বা নির্দেশ দেয় যে তুমি আমাদের ঘরের থেকে একটু পানি নিয়ে আসো পাকের করে, মেয়ে উত্তর দেয় আমি পারবো না, তোমারটা তুমি গিয়ে আনো। এরকম আসেনি মেয়ে? বলেন, এরকম অনেক মেয়ে আছে। মায়ের নির্দেশ অনুযায়ী মেয়ে কাজ করতে পারে না, বাবার নির্দেশ অনুযায়ী সন্তান কাজ করতে পারে না। হয়তোবা বাবাকে ঝাড়ি মারে, তোমার কাজ তুমি করো, তোমার সংসার তুমিই দেখো, আমার দেখার কোনো প্রয়োজন নাই। যখন 16 বছর 15 বছর হয়ে যায় সন্তানকে তখন আর শাসনও করা যায় না। সন্তান তখন উল্টা শাসন করে, তোমার ঘরে তুমিই থাকো, আমি তোমার ঘরে থাকবো না। কি বলে? 16-17 বছর 18 বছর বয়সে যখন সন্তানগুলো উপস্থিত হয়ে যায় তখন বাবার এই কথা বলা লাগে না যে তুই ঘর থেকে বের হয়ে যা। সন্তান বাবাকে হুমকি দেয়, আমাকে তুমি ভয় দেখা লাভ নাই, তোমার ঘরে তুমিই থাকো, আমি তোমার ঘরে থাকবো না। কিছুদিন পর এই সন্তানগুলা এভাবে চলতে চলতে একটা পর্যায়ে দেখা গেছে মা এবং বাবার তো অবাধ্য হয়, পুরা জাতির জন্যই অবাধ্য হয়ে যায়। আমাদের দেশে সন্তান আপনি একটু গণনা করলে দাদার ঘরে যদি মনে করেন 3 সন্তান হয়েছে, 3 চাচাদার করে বাবার ঘরে মিলে আছে 12-14 জন সন্তান। এমনও ফ্যামিলি আছে 30-40 জন সন্তান আছে না? কিন্তু দেখা গেছে আপনি মাকে জিজ্ঞাসা করে, মা বলবে বাবা সন্তানগুলোই লালন পালন করলাম, তাদের কাছ থেকে কোনো ভালো আচরণ পাই না। এই সমস্ত সন্তানের জন্য দুর্ভোগ। এই সন্তানটা যেই হোক, মা বাবার অবাধ্য যেই সন্তান, এই সন্তান হিসাবে আল্লাহ যে নির্দেশ দিয়েছিলেন তোমাদের পিতামাতার সাথে তোমরা উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো, ইহসান করো, তাদের প্রতি দয়া করো, তাদের প্রতি তোমাদের নরম বাহুটা বিছায়া দাও। এই কথার মধ্যে আমাদের অধিকাংশ সন্তান আজকে নাই, গোটা কয়েকজন ছাড়া বাকি সন্তানগুলাই মা এবং বাবার বিরুদ্ধে। কথা বলেন, বিরুদ্ধে কিনা? অধিকাংশ সন্তানই দেখা গেছে হয়তো পাশের জমিটা বিক্রি করে দাদার আমলের দাদা রেখে যাওয়া সম্পদটা দাদা অনেক কষ্ট করে বাবা চাচা দাদাদেরকে মানুষ করার জন্য নিজের পেটে পাথর বেঁধেছে। এই জমি বিক্রি করলে ভালো মানের খাবার খেতে পারতেন, কিন্তু এই জমি বিক্রি না করে সন্তানের জন্য রেখে গেছে, উত্তরসূরির জন্য রেখে গেছে। আজকে সেই জমি বিক্রি করে তাকে বিদেশ পাঠানোর পরে সেই সন্তান লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হচ্ছে, সব টাকা তার নিজের অ্যাকাউন্টে, মা এবং বাবার অ্যাকাউন্টে সন্তানের টাকা নাই। আছে কিনা এরকম টাকা? বলে হাজার হাজার সন্তান পাওয়া যাবে, সেই সন্তানগুলার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পড়ে আছে ব্যাংকে, মা এবং বাবার জন্য ভালো কোনো আয়োজন হয় না। মা এবং বৃদ্ধ বাবা মার ওষুধের জন্য টাকা হয় না। 3-4-5 সন্তানের কাছে, এই সন্তানের কাছে যাওয়ার পর ওই সন্তান বলে তোমার বড় ছেলের ঘরে খাওয়াস খায়,
আমার ঘরে আজকে খাবার পাকশাক হয় নাই, আমরা এখন পর্যন্ত কিছু খাই নাই, কিন্তু বাচ্চাদের জন্য আলাদাভাবে স্পেশালভাবে খাবারের ব্যবস্থা করেছে। রাত 3টা বাজে ওইটা শিশু বাচ্চাটার জন্য যেভাবে খাওয়াচ্ছে, মা এবং বাবাকে উচিত ছিল সেইভাবে খাওয়ানোর জন্য। আমরা দেশে কয়টা সন্তান মা এবং বাবারা 2টা বাজে ওইটা রাতের বেলায় খাবার খাওয়ায় বলেন? কিন্তু নিজের সন্তানটা যদি একটু কান্না করে রাতের বেলায় ওইটা, এই সন্তানটারে কি করে, কথা বলেন না কেন, খাবারের ব্যবস্থা করে হটপটের মধ্যে খাবার রাখে, উন্নত এয়ার কুলারের মধ্যে খাবার গরম কইরা। তথ্য প্রযুক্তির যুগে আইসে আজকে খাবারের জন্য আপনার চুলার কাছে যেতে হয় না, কারেন্টের সুইচ দিলেই দেখে গেছে খাবার অটোমেটিক ভাবে গরম হয়ে যায়। সন্তানকে খাওয়াচ্ছে, সন্তান ঘুমাচ্ছে না এই খবর নিচ্ছে, কিন্তু বৃদ্ধ মা এবং বাবা পাশের গোয়াল করে তাদের বিছনা। অনেক সন্তান দেখা যায় তার বাবা এবং মায়ের বিছনাটা কোথায় রাখছে, কোনো কথা বলেন না কেন, গোয়াল করে। তারা যদি আবার না বলে, তারা আবার এই কাণ্ডটা আসতেছে পিতামাতার দায়িত্ব, তারা এই কামটা করতো। কথা যদি কাউন্টার দেন শেষ করতে হবে। মা এবং বাবা যদি সন্তানকে আদর্শ শিক্ষা দিত, মা এবং বাবা যদি সন্তানকে নীতি নৈতিকতার শিক্ষা দিত, তাহলে সন্তান তার সন্তানকে আবার এভাবে ওসিয়ত করতো, আমার বাবা আমাকে এমন আদর্শ শিক্ষা দিয়েছে, তোমরা কিন্তু তোমাদের বাবা মার সাথে আদর্শ ব্যবহার করবা। এই কথা কে বলছেন? আল্লাহ বলছেন। সূরা লোকমানে আল্লাহ বলছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর নবী কাছে যখন এই কথাটা বললেন, আল্লাহ বললেন, হে মুহাম্মদ, তোমার পূর্বে এমন একজন লোক এসেছিল যার নাম ছিল হযরত লোকমান। তার সন্তানকে তিনি ওসিয়ত করতেছিলেন। একদিন তার সন্তানকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তানেরা, লা তুশরিক বিল্লাহ, তোমরা সব কিছু করিও, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। পিতামাতার আদর্শটা সন্তান কখন পায়? সন্তান যদি কোনো অন্যায় করতে যায়, পিতা যদি সামনে তাকে যদি বাধা দেয়, মা যদি সেই খবর শুনে যখন শাসন করে, ওই সন্তান আস্তে আস্তে অন্যায় থেকে ফিরে মা এবং বাবার আদর্শের দিকে আসে। কিন্তু আমাদের দেশে অধিকাংশ মা এবং বাবা যদি সন্ত্রাসী করে ছেলে, মা খুশি হয়, মা কি হয়, মায়ের খুশি হয়, আমার প্রতি একটা ক্যাটার হইতেছে। চাচার সাথে যদি বেয়াদবি করে এই খবর যদি মায়ের কানে আসে, মা তখন উগ্র হয়ে প্রতিবাদ করে, তোমার ছেলেগুলো কি আমার ছেলের চাইতে ভালো নাকি? আমার ছেলে বিড়ি খায়, তোমার টাকায় খায় না। আমার ছেলে গাঁজা খায়, তোমার টাকায় খায় না। আমার ছেলে ক্যারামবোর্ড খেলে তোমার টাকা দিয়ে করে না। আমার ছেলে মাস্তানি করে, আমার ছেলে যা কিছু করে তোমার কোনো কিচ্ছু আসে যায় না। তুমি আমার ছেলেকে শাসন করার কে? এই কথা বলে সন্তানকে যখন আশপাশ করে, যখন সন্তানকে লেলিয়ে দেয়, এই সন্তানটা অটোমেটিক ভাবে এক সময় আর মানুষের কাতারে থাকবে না। এই সন্তানটা এক সময় সন্ত্রাস হয়ে যাবে, এই সন্তানটা একদিন মাস্তান হয়ে যাবে, এই সন্তানটা একদিন পিতামাতার অবাধ্য হবে, পুরা রাষ্ট্রের জন্য একটা মহামারী হয়ে যাবে। তার জন্য পুরা বিশ্বের জন্য একটা মহামারী হয়ে যাবে। আপনি দেখেন, যত খুনিদের তালিকা এসব চিন্তার বাংলার জমিনের মধ্যে একজন সন্ত্রাসী টপ লেভেলের খুনি, নাম শুনছেন? 2006 বা 2004 দিকে ফাঁসিতে ঝুলাইছে, খবর পাইছেন? পিচ্চি কামাল, পিচ্চি হান্না, এরকম যারা টপ লেভেলের সন্ত্রাস হয়েছে, আপনি খুঁজে দেখেন তাদের জন্ম পরিচয়টাও সঠিকভাবে নাই। কি বলেন? তাদের জন্ম পরিচয়টাও সঠিকভাবে নাই। তো মা এবং বাবা যদি তার আদর্শ হয়, সন্তান কি হবে? কথা বলে, মা এবং বাবা যদি আদর্শবান হয়, ছেলে মেয়ে আদর্শবান হওয়ার সম্ভাবনা আছে। যে ছেলে মেয়ে শুধুমাত্র জন্ম দিল, ছেলে মেয়ের কর্ম শিখাইল না, ইসলাম শিখাইল না, রাসূলের ভয় শিখাইল না, আল্লাহর ভয় শিখাইল না, পরকাল চিনাইল না, জান্নাত সম্পর্কে আলোচনা করলো না, জাহান্নাম সম্পর্কে ভয় দেখাইল না, সেই সন্তান তো চাঁদাবাজি হবে, সেই সন্তান তো মাস্তানি হবে, সেই সন্তান তো চাচা দেবে না, মা এবং বাবাইকেই জবাই করবে। এই সন্তান নিয়ে কোনো আফসোসের বিষয় না। বিষয় হচ্ছে আমি যে বাবা হলাম, আমার দায়িত্বটা আমি কতটুকু পালন করলাম।
আপনারা তো সবাই বলবেন যে আমি ভালো, আপনার সন্তান যে ফজরের নামাজে আসেনি আপনি কি আঘাত করছেন? এ কথা বলেন না, এই এখন ঘুমাইতেছেন কেন? আপনার সন্তান যে মসজিদে আসে নাই ফজরের নামাজ, মসজিদে আসসালাতু খায়রুম মিনান নাওম এই ঘোষণা হয়েছে কিনা? কি বলছে? ঘুম থেকে কি নামাজ ভালো এই কথাটা এলান হচ্ছে কিনা? কিন্তু আপনার সন্তান আপনার পাশে আরামে রাতে 2টা বাজে উঠে গিয়ে সন্তানকে চেক দেয়, সন্তানের গায়ে কাপড় আছে কিনা, খেতা বালিশ আছে কিনা, ল্যাপ তোষক আছে কিনা, চেক দেয় কিনা বলেন? আমার সন্তানটা রাতে যদি উদাম থাকে কিছুক্ষণ পর পরেই আমি ওইটা কতক্ষণ পর পর ল্যাপটা দেই, আর সন্তানের পরে পাওয়াটা দিয়ে এটা নিচে দিয়ে দিয়ে রাখে, পাশে দিয়ে আছে হেরও উদাম, আমি আছি আমারও উদাম, কিছুক্ষণ পরে উঠে দেখি হাত আর লাগতে পারি না, হাত অবশ হয়ে গেছে। এই চিত্রটা কি শুধু আমার বেলায় না সবার বেলা? তো সন্তানের বেলায় যদি রাতে 2টা বাজে খোঁজ নেও, ঘুম ভাঙার পরে যদি খোঁজ নেও সন্তান ঠিক আছে কিনা, ফজরের নামাজে যে ঘুমাইলো, তোমারও তো উচিত ছিল তোমার সন্তানটাকে কি করা, ঘুম থেকে উঠে মুখটা ধোয়া উজু করে মসজিদে নিয়ে আসা, কিন্তু তুমি আনতেছো না। আমার সন্তান এখন ছোট রয়েছে, ছোট মানুষ, তো ছোটবেলায় যেহেতু তাকে নামাজি বানাও নাই, ছোটবেলায় যেহেতু তুমি তাকে আল্লাহওয়ালা বানাও নাই, ছোটবেলায় যেহেতু তুমি রাসূল প্রেমিক বানাও নাই, ছোটবেলায় যেহেতু তুমি বাবা মার আদর্শ শিক্ষা দাও নাই, ছোটবেলায় যেহেতু তুমি মুরব্বীদেরকে সম্মান কদর করার শিক্ষা দাও নাই, 18-20 বছর পার হওয়ার পরে তার ভিতরে পরকালের ভয়টা কিভাবে আসবে বলেন? এর জন্য দায়ী কে? কথা বলতেন না, এর জন্য দায়ী কে? কেউ আপনারা কথা বলতেন না, আপনারা যে আওয়াজ দেন মরে গেছেন, আপনারা যে আওয়াজ দেন এটা আপনি সপ্তাহে আসেন, কিন্তু আপনি যদি এইটুকু শিক্ষাও ঘরে নিয়ে যাইতে পারতেন তাহলে আপনার ঘরে টাট চলছে চালানোর মতো ছেলের বউ আসতো না ঘরে, যদি এই শিক্ষাটা নিয়ে যেতে পারতেন। আপনি একটু খেয়াল করেন, ঘরে যে বউ আনেন কি দেখে আনেন? কথা বোঝেন নাই? আমরা যারা ঘরে বউ আনতেছি, ছেলের বউ কি দেখে আনতেছি? মেয়ের বাবা চতুর্পিঠে 4 বিল্ডিং আছে কিনা, মেয়ে গাদ্দার কিনা, মেয়ে কোন দলের লিডার, কিন্তু আল্লাহর ভয় আছে, তাকওয়াবান নারী, পর্দাওয়ালা একজন নারী, তার রূপ না থাকুক তার গুণ আছে, এরকম নারী কয়জনে খুঁজে বলেন? জিজ্ঞাসা করলেই বলে হুজুর সুন্দর একটা মেয়ে দেখেন আমার ছেলের লেগে। আমি পায়ের সময় অনেকে বলি তোমার ছেলেটা কতটুকু সুন্দর? সুন্দর কি বুঝলেন? চেহারা একটু সুন্দর, এটাই সুন্দর? কেউ আমরা নির্ণয় করতে বুঝি নাই। সঠিক জিনিস আনার জন্য আমাদের যে কোয়ালিটি, এই কোয়ালিটি আমাদের এখনো জানা হয় নাই, কোয়ান্টিটি আমাদের নাই, যার কারণে আমাদের ছেলে আজকে ছেলের বউ পর্যন্ত শ্বশুর শাশুড়িকে হত্যা করে, বিদেশের টাকা পাঠাচ্ছে সন্তানের নামে, বাবার নামে মায়ের নামে পাঠানোর কথা ছিল, টাকা পাঠা কার নামে? বউয়ের নামে। তো বউয়ের নামে যেহেতু টাকা পাঠায়, রাজত্ব কার চলবে বলেন? কেউ কথা বল না, সংসারের রাজত্ব কার চলবো? আপনি যেদিন ইনকাম করছেন রাজত্ব কি আপনার বাবার ছিল না আপনার ছিল? না। আপনি যেদিন টাকা কামাই করছেন, লক্ষ লক্ষ কারি টাকা কামাই করছেন, প্রতিদিন 2-3 হাজার টাকা ইনকাম করছেন, এদিন সংসারের রাজত্ব কার ছিল? আপনার ছিল না আপনার বাবার ছিল? আপনার ছিল। আপনার বাবা আপনার ভয়ে কথা বলে না। ছেলে যা সিদ্ধান্ত দেয় এটাই রাখ, ছেলে যেটা বলে এটাই রাখ, কারণ আপনি ইনকাম করেন। আজকে যেহেতু আপনি ইনকাম শূন্য হয়ে গেছেন, আপনি বেঁচে থাকার পরও আপনার সবকিছু অচল হয়ে গেছে, আপনার সন্তান যা বলে তাই রাখ, আপনার সন্তান আপনার পুত্রবধূর নামে টাকা পাঠায়, আপনি কোনো কথা বলার সুযোগ নাই, কারণ আপনি তো রূপ দেখে কি করেছেন, পরে আনছেন, আপনি তো গুণ দেখে আনেন নাই। এর জন্য আমাদের উচিত ছিল কি দেখা? কথা বলেন না, কি দেখা? গুণ দেখা। কয়টা সূরা জিজ্ঞাসা করছেন ঘরে দেয়া মেয়ে দেখতে দেয়া? কয়টা কোরআনের আয়াত জিজ্ঞাসা করছেন? আমরা তো মোটামুটি হয়তো এখন একসময় বুঝি নাই, ছোট ছিলাম, আজকে তো আর ছোট না, আজকে তো প্রাপ্তবয়স্ক হয়েছি। একটা ঘরে মেয়ে দেখতে গেলে প্রথম জিজ্ঞাসা করে মেয়ের বাবা কি চাকরি করে, কি জিজ্ঞাসা? কথা বলেন না, কি চাকরি করে জিজ্ঞাসা করে। তারপরে অপশন আছে ভাই কয়জন, বোন কয়জন, ভাইয়েরা কি করে, ভাইয়েরা কি কি চাকরি করে। যদি শোনে যে 2টা ভাই ইটালি আছে, আরেকটা ভাই জার্মান যাবে অবস্থা, বিমান আইসা বাড়ির বাসা দাঁড়া নিছে, এই বিয়ে আর দেরি করে না, তাড়াতাড়ি করো। এই কথা তো বলে না। জার্মান যাই আমার ছেলে
বিয়ে করাবো যে ঘরে, তারা জার্মান গেলে কি পাবে? কদিন পরে আশা করে আমার ছেলে আর ছেলের বউনি যা, এই আশা ছাড়া কি আছে বলেন? কথা বলেন না কেন? নিজেদের অপরাধটা যদি নিজেরা স্বীকার করতে না পারেন, তাহলে সন্তান কিভাবে মানুষ হবে? আমি যদি অপরাধ করি আর আমি যদি আমার অপরাধটা স্বীকার করি, আমার সন্তান অপরাধ করার স্বীকার করবে, বাবা আমার একটা ভুল হয়েছে, আমি আর ভবিষ্যতে জীবনে বেঁচে থাকলে এই অপরাধটা আর করবো না। কিন্তু আমি যদি আমার অপরাধটা না বুঝি, তাহলে সন্তানও দেখা গেছে দেখাই দিলে অপরাধ বলবে না, বলবে তুমি তো এমনই করেছো। ওই যে নিজের বাবা মারা নিজে খাওয়ান নাই, এর জন্য আইসা আসল করছে, ছেলেমেয়েরা আজকে আপনারা খাওয়ায় না, ছেলেমেয়েরা আপনার খোঁজখবর নেয় না। আপনি আজকে বাবা হইছেন, আপনি আপনার মা বাবার খেদমত করেন, আপনার খেদমত আল্লাহ কপালে জুটাইয়া দিবে। শান্তির ব্যবস্থা কে করে? আল্লাহ। কিন্তু আপনি শান্তির কাজ করতে হবে। আপনি ঘরে আছেন স্যাম্পল,